এই মুহূর্তে আমরা ধারচুলা থেকে নৈনিতালে এসে পৌঁছালাম। আমরা হোটেলের ভেতর থেকে ভিউটা দেখছি, দেখুন কি সুন্দর। দেখুন, গুড মর্নিং। লেকের পাশেই সামনেই হোটেল আপনার দেখাচ্ছি, হোটেল ল্যান্ডমার্ক। খুব সামনেই, তার সামনে নৈনিতালের লেক। কম বাজেটে ঘুরতে চান, আমি বলবো এই হোটেল দ্য বেস্ট। নৈনিতালের মাতা নয়নাদেবী মন্দিরের সামনে আছি, দেখুন এই যে গুরুদ্বার, এই হচ্ছে নয়নাদেবী মন্দির। ওখানে এই যে বন্ধাটাকে চেঞ্জ করে ধরে রেখেছে, ভালো যে বিখ্যাত লেক। দেখো এর বিভিন্ন রকম কফি শপ, যেখানে প্রকৃতি আর মানুষের জীবন একসাথে। লোকাল মাল তো আচ্ছা না, একদম বড়িয়া। এখানে খুব রোমান্টিক জায়গা, কাউকে প্রেমিকাকে নিয়ে ঘুরতে। আর ধীরে চলা সময় বন দপ্তর করা। নমস্কার, আজকের আমাদের ভ্রমণের গল্প নৈনিতাল। নৈনিতাল হলো ভারতের উত্তরাখণ্ড রাজ্যের একটি বিখ্যাত শৈল শহর ও জেলা, যা নৈনি লেক এবং হিমালয়ের মনোরম প্রাকৃতিক দৃশ্যের আর নয়না দেবীর জন্য বিখ্যাত। ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। একটা অনুরোধ, একটা লাইক করুন, চেনা জানার মধ্যে শেয়ার করুন, আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করি আজকের ভ্রমণের গল্প। এই মুহূর্তে আমরা ধারচুলা থেকে নৈনিতালে এসে পৌঁছালাম, জাস্ট এই মুহূর্তে। এখনও দেখুন ব্যাগ ট্যাগ সব রেডি, খোলা হয়নি সব। এই যে শম্ভু এখন জামা প্যান্ট ছাড়ছে, একটু পড়েছে জামা প্যান্ট ছাড়ছে। দেখুন আজ আমাদের ঘর, এটা 1000 টাকায় বুক করলাম আমরা। খারাপ না, দেখুন ভালো। আমরা ওম পর্বত, আদি কৈলাস এবং পঞ্চচুল্লি, এই তিনটে আমরা পরিক্রমা করে দেখে আমরা ধারচুলা থেকে আমরা এখানে এসে পৌঁছালাম নৈনিতালে। নৈনিতাল 10 ঘন্টা জার্নি করে সকাল 9টার সময় বেরিয়েছি। এই গাড়ি থেকে নামলাম, নেমে এই যে আসলাম, দেখালাম আপনাদের হোটেল ভালোই হয়েছে। দেখা যাক কী হয়। আর একটু ভিউটা দেখাই আপনাদেরকে, কি অসাধারণ ভিউটা দেখুন। এখান থেকে আমরা হোটেলের ভেতর থেকে ভিউটা দেখছি, দেখুন। ধারচুলা থেকে দীর্ঘ পাহাড়ি যাত্রার শেষে এই মুহূর্তে এসে দাঁড়িয়েছি নৈনিতালে। ব্রিটিশ আমলের এই পাহাড়ি শহরটা শুধু সৌন্দর্যের জন্য নয়, ইতিহাস আর বাস্তবতার এক অদ্ভুত মেলবন্ধনের জন্য আজও বেঁচে আছে। হোটেলের ভেতর থেকে ভিউটা দেখুন, একটু দেখাচ্ছি কি সুন্দর। দেখুন, নৈনিতাল নামটার মধ্যে একটা গল্প লুকিয়ে আছে, যেটা বলবো আমি আগামী দিন সকালে আপনাদেরকে। কি অসাধারণ দৃশ্য লাগছে। আমরা আজকের রাত্রি এবং কালকের একবেলা এখানে থাকছি। কালকে আমরা ঘুরতে যাব, বিভিন্ন জায়গায় ঘুরবো, এবং কালকে আমাদের ট্রেনে আমরা কলকাতা ফিরে যাব। তো কালকে সকালে দেখা হবে। আজকে কালকে আপনাদের সাথে দেখা হবে সকালে। তাহলে আজকে আমরা আপনাকে শুভরাত্রি জানিয়ে এখানে শেষ করছি। গুড নাইট, গুড মর্নিং। আজকে 8 তারিখ। গতকাল ধারচুলা থেকে আমরা এখানে এসে পৌঁছেছি রাত্রিবেলায়। আমরা যে হোটেল উঠেছি নাম হচ্ছে ল্যান্ডমার্ক। একদম এই লেকের পাশেই সামনেই হোটেল আপনার দেখাচ্ছি ঘুরে। এই যে গান্ধী মূর্তি দেখতে পাচ্ছেন, তার পাশেই এই হোটেল। সেখানে এই নৈনিতালের উচ্চতা হচ্ছে 6837 ফুট, 6837 ফিট, এবং আজকের টেম্পারেচার হচ্ছে 14 ডিগ্রি, 14 ডিগ্রি। এই নৈনিতাল লেককে বলা হয় নৈনি লেক, এবং এর ডেন্সিটি অফ পপুলেশন 225, মানে পার কিলোমিটারে 225 জন করে, এবং 2011 সালের সেন্সাস অনুযায়ী 41,377 জন এখানে জনসংখ্যা, এবং 2025 বছরে অ্যাপ্রক্সিমেটলি 57,000 জনসংখ্যা এখানে। আমরা এসেছি গতকাল, আজকেই থাকবো কিছুক্ষণের জন্য, এবং আজকে বিকেলে আমরা এখান থেকে ফিরে যাব। আমরা আসলে এসেছিলাম আদি কৈলাস, ওম পর্বত এবং পঞ্চচুল্লি দর্শন করার জন্য। সেগুলি দর্শন করার পরে এখানে আমরা এসেছি, এখানে ঘুরে আপনাদের আমরা দেখাবো সমস্ত কিছু। দেখিয়ে আমরা ফিরে যাব আমরা কলকাতায়। দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমার সঙ্গে। হ্যাঁ, আমি যে হোটেলে উঠেছি সেই হোটেলের সামনে দাঁড়িয়ে আছি, দেখাচ্ছি আপনাকে হোটেলটি। হোটেল ল্যান্ডমার্ক, এবং খুব সামনেই, তার সামনে হচ্ছে সেই নৈনিতালের লেক। এখন আমি হোটেলের দিকে যাচ্ছি, ঘুরছি। দেখুন আমাদের হোটেলের কিন্তু চাকচিক্য কম, কিন্তু খুব সুন্দর জায়গায় এই হোটেল। সেকেন্ড ফ্লোরে আমাদের ঘর। এত সস্তায় এত সুন্দর জায়গায় ঘর পাওয়া সত্যিই লাকি।
আমার ডেসক্রিপশনে এই ঘরের কিভাবে বুক করতে হয় তার ফোন নাম্বার সব কিছু দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। যদি কখনো নৈনিতালে আসেন এবং কম বাজেটে ঘুরতে চান, আমি বলবো এই হোটেল দ্য বেস্ট। এত কাছে এত সুন্দর হোটেল পাওয়া সত্যি কঠিন। এই আমাদের এই হোটেলে ছিলাম আমরা 6 জন, তাই আমাদেরকে 2টো ঘর নিতে হয়েছিল। আমাদের রুম। আমি এই মুহূর্তে নৈনিতালের মাতা নয়না দেবী মন্দিরের সামনে আছি। দেখুন গেটটি তৈরি হচ্ছে নতুন, এখনও শেষ হয়নি কাজটি। আমি মন্দিরের দিকে যাচ্ছি, চলো। নয়না দেবীর মন্দিরের দিকে যেতে যেতে ডান দিকে চোখে পড়ে একটা খোলা মাঠ। এই জায়গাটা আমার কাছে শুধু একটা মাঠ নয়, এটা একটা স্মৃতি। আজ থেকে ঠিক 35 কি 36 বছর আগে একবার আমি এখানে এসেছিলাম। তখন এই জায়গাটা ছিল অনেকটাই আলাদা। নৈনিতালের বিখ্যাত লেক, তার পাশ দিয়ে আমি চলেছি, দেখতে পাচ্ছেন। আমি 35 থেকে 36 বছর আগে এখানে এসেছিলাম একবার। সেই সময় ডান দিকে আমি দেখাচ্ছি আপনাদেরকে, ডান দিকে একটি খেলার মাঠ ছিল। এখন তার আমূল পরিবর্তন হয়ে গেছে। একটি গির্জা দেখতে পাচ্ছি সেখানে পাশে, সেই দেখুন গির্জা, এবং একটি মসজিদও দেখতে পাচ্ছি। দেখুন খুব সুন্দর দেখতে লাগছে তাদের। মাঠটি তার সামনেই আছে। এক জায়গায় পাশাপাশি ভিন্ন বিশ্বাস ভিন্ন পথ, তবু একই পাহাড়ের কোলে। এক অদ্ভুত লাগছিল, খুব সুন্দরও লাগছিল। খুব সামনেই মন্দির, সামনে এগিয়ে গেলেই একটু আমি এগিয়ে যাচ্ছি, দেখুন সঙ্গে থাকুন আমার সাথে। আজ থেকে 35-36 বছর আগে যখন এখানে এসেছিলাম, তখন এই জায়গাটা ছিল অনেকটাই আলাদা। এত দোকান ছিল না, এত ভিড় ছিল না, চারিদিকে ছিল বেশ খোলা, বেশ নীরব। তখন নৈনিতালকে মনে হতো একটা শান্ত পাহাড়ি শহর, যেখানে সময় ধীরে হাঁটত। আজ বাস্তবতা বদলেছে। এই মাঠ যখন এসেছিলাম আমি 35 বছর আগে যখন এসেছিলাম, চারিদিকে এত ঘেরা ছিল না, ফাঁকা ছিল, উন্মুক্ত ছিল এবং একেবারে সাদামাটা ছিল। এখন দেখুন পুরো অন্যরকম হয়ে গেছে, অসাধারণ লাগে। দেখুন এখান থেকে উপরের দৃশ্য দেখুন। এখন পর্যটক বেড়েছে, শহর বড় হয়েছে, কিন্তু এই মাঠটা, এই গির্জা, এই মসজিদ আজও বলে যায় একসাথে থাকার গল্প। আর ওই পাশে দেখুন গাড়ি রাখার সমস্ত পার্কিং হয়ে গেছে। চলুন সামনের দিকে এগিয়ে দেখা যায়। সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু পাহাড়ের এই সহাবস্থান, এটাই নৈনিতালের আসল পরিচয়। চলুন সামনের দিকে এগিয়ে যাই। এখানে একটি সিনেমা হল আছে, ক্যাপিটাল সিনেমা হল। দেখুন ক্যাপিটাল সিনেমা হলে যে, এবং এখানে সমস্ত কফি শপ আছে এবং অন্যান্য দোকান আছে এখানে। আজ 34 বছর পরে আবার এখানে দাঁড়িয়ে একটা কথাই মনে হয়, জায়গা বদলায়, দৃশ্য বদলায়, কিন্তু স্মৃতিগুলো ঠিক আগের মতোই থেকে যায়। আচ্ছা, রাস্তা একটু ফাঁকা আছে, সকালের দিকে তো খুব সকালে বেরিয়েছি, কারণ আজকে আমরা কয়েক ঘন্টা থাকবো, তারপর এখান থেকে চলে যাব নৈনিতাল থেকে আমরা ট্রেন ধরতে চলে যাব, সেখান থেকে ট্রেন ধরে আমরা বাড়ি ফিরবো। এই যে এখানে সমস্ত যারা গাড়ি নিয়ে আসে তার গাড়ি রাখার পার্কিংয়ের জায়গা, বিশাল জায়গা পার্কিংয়ের। আর এখানে কেনাকাটা করতে চাইলে খুব সুন্দর জায়গা দেখুন। দোকানগুলিতে অনেক স্টক আছে, প্রচুর, অসাধারণ সমস্ত দোকান। আমি নয়না দেবী মন্দিরের দিকে যাচ্ছি, সামনে একটি গুরুদ্বার পড়বে। গুরুদ্বারের ভেতরে ঢোকার চেষ্টা করব, দেখি কিছু দেখা যায় কিনা। এই যে গুরুদ্বার, গুরুদ্বারটি অসাধারণ সুন্দর, দেখুন সাজানো গোছানো।
আর সেই গাড়ি পার্কিং করেছিলাম আপনাদেরকে, সে দেখতে পাচ্ছি গাড়ি পার্কিং। এখানে অনেক দোকান আছে, এখানে প্রচুর প্রচুর সুন্দর দোকান। নয়নাদেবী মন্দিরের সামনে অনেক খাওয়ার দোকান আছে, কেনাকাটার অনেক দোকান আছে এখানে দেখতে পাচ্ছেন। নয়না দেবীর মন্দিরের সামনে জায়গাটা সত্যিই খুব সুন্দর। এখানে চারিদিকে সারি দিয়ে রয়েছে খাওয়ার দোকান আর জামা কাপড়ের ছোট ছোট শপ। পুজো দিয়ে বেরিয়েই গরম গরম কিছু খাবারের গন্ধ, পাহাড়ি শাল, সোয়েটার, টুপি সব কিছুই একসাথে পাওয়া যায়। এখানে এলে শুধু দর্শনই নয়, ঘুরে দেখার আনন্দ আছে। চাইলে নিশ্চিন্তে বসে খাওয়া দাওয়া করতে পারেন, আর সাথে সাথে কিছু কেনাকাটাও সেরে নিতে পারেন। এই হচ্ছে নয়নাদেবী মন্দির। ওখানে ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় না, তাই গেটের সামনে পর্যন্ত দেখাবে। পুজো দিতে গেলে আপনাকে এখান থেকে ডালা কিনতে হবে, 100 টাকা করে ডালা নেয়। এই যে এখান থেকে 100 টাকা করে ডালা নেয় এই সমস্ত এখান থেকে। তারপর এই যে গেট, গেট দিয়ে নেমে এখানে ঢুকে যেতে হবে, দিয়ে বাঁ হাতে পুজো দিতে হবে। মন্দিরের মধ্যে ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় না, তাই আপনি মন্দিরের ভিতরে দেখাতে পারছেন না। চলুন তাহলে এখন ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট করা হয়নি, একটু দোকানে ঢুকি, দেখি ব্রেকফাস্ট করি, করে আবার আপনাদের সাথে আমার দেখা হবে। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। এখানে একটা কফি শপে আমরা কফি খাচ্ছিলাম, তো বেশি না, মাত্র 40 টাকা করে দাম নিচ্ছিল। দেখি কিরম বানায়। যে বহুদিনের দোকান এখানে, একদম লেকের পাশেই। কতদিন হলো আপনাদের দোকান মোটামুটি? কিতনা দিন হুয়া আপকা দোকান লগভগ? উত্তরে জানালেন বহুদিনের দোকান, তবে উনি এই দোকানের মালিক নয়, উনি কাজ করেন। দেখি কেমন কফি হয় ওনার। আমিও আর শম্ভু দুজনেই কফি শপে এসেছিলাম, কিন্তু শম্ভু কফি খেলো না। থ্যাংক ইউ। একটা কফি নিলাম 40 টাকা দিয়ে, দেখি কেমন লাগে খেতে। আমার সাথে যে শম্ভুকে দেখছেন, আসলে ও একজন ফুটবলার, একসময় ফুটবল খেলতো, সাইয়েতেও খেলতো। সেই জন্য সে জীবনধারাটাকে চেঞ্জ করেনি, ধরে রেখেছে। ভালো, চকলেট মিশিয়ে দিয়েছে, খেতে খুব সুন্দর লাগছে। এক্সিলেন্ট, খুব ভালো, বড়িয়া। নৈনিতালের যে লেকের সামনে আমরা দাঁড়িয়ে আছি, যে বিখ্যাত লেক দেখুন, সেই বিখ্যাত লেক দেখুন, সেই লেক খুব পপুলার। সবাই এর আশেপাশে হোটেলে যারা ম্যাক্সিমাম লোক থাকে, সেই লেকের মধ্যে দেখুন কি দেখতে পাচ্ছেন, বলুন কি দেখতে পাচ্ছেন? মাছ, কত মাছ দেখুন, দেখুন কত মাছ, দেখুন কত মাছ, দেখুন মানে একদম পুরো গিজগিজ করছে মাছ। কিন্তু এখানে খাবার দেওয়া বারণ করা আছে, সেই জন্যে খাবার দিতে পারছি না। আমাদের কাছে খাবার আছে, হ্যাঁ। দেখুন কি পরিমাণে মাছ আছে এখানে, অসাধারণ লাগছে। আমি চেষ্টা করছি আরও ক্লোজে নিয়ে আসার। অসাধারণ লাগছে দেখুন। এখানে বোটিং করছে, প্রচুর লোক বোটিং করছে। এখান থেকে আমরাও করবো ভাবছি, দেখি পরবর্তীকালে। আর এখানে আছে বিভিন্ন রকম কফি শপ আছে, বিভিন্ন এখানে সিনেমা হল আছে। জায়গাটা খারাপ না, জায়গাটা ভালো। ঘুরতে আসলে এই জায়গাটা কিছুটা সময় কাটাতে পারেন, ভালো লাগবে এখানে। আমরা আজকে ব্রেকফাস্ট করলাম, ইডলি করলাম, মশলা ইডলি, আর অনেকে খেলো বিভিন্ন রকমের ওই ছোলা বাটারে। এখানে ভিডিও গেমের ব্যবস্থাও আছে দেখুন, এখানে ভিডিও গেমের ব্যবস্থা আছে। যে বাচ্চারা আসে তারা ভিডিও গেম খেলতে হবে এখানে। আপনার সময় কাটবে ভালো এখানে, কিন্তু এখানে আসলে 2 দিন থেকে 3 দিন অনায়াসে থাকতে পারেন, এবং তা খুবই সুন্দর জায়গা থাকার জন্য। আশেপাশে হোটেলে থাকতে পারেন, এবং অনেক উঁচুতেও থাকা যায়। আমি স্টেট ব্যাংকের একজন স্টাফ ছিলাম, অফিসার ছিলাম। তো আমাদের এখানে হলিডম আছে। আমি 34 থেকে 35 বছর আগে একবার থেকেছিলাম এখানে। তো এখন আবার আসলাম। সেবার আমি পিন্ডারি গ্লেসিয়ার, কাপনি ট্রেকিং করে এখানে এসে বিশ্রাম নিয়েছিলাম। এবার আমরা আদি কৈলাস, পঞ্চচল্লী এবং ওম পর্বত, এই 3টে ঘুরে আমরা এখানে এসে ঘুরছি এখন। আজকেই আমাদের ট্রেন আছে লালকোয়া থেকে, লালকোয়া এক্সপ্রেস টু হাওড়া আমরা ধরবো। AC 3 টায়ার আমাদের বুক করা আছে। 7টা 10 কি 15তে ট্রেনটি। আমরা এখান থেকে সময় লাগে যেতে লালকোয়া 1.5 ঘন্টার মতো গাড়িতে। আমরা এখান থেকে ঠিক বেরিয়ে গিয়ে ওখান থেকে ট্রেন ধরে যাবো। অসাধারণ জায়গা দেখুন।
নৈনিতালের লেকের পাশেই দেখুন এই সেই মার্কেট, যেখানে প্রকৃতি আর মানুষের জীবন একসাথে হাঁটে। একদিকে শান্ত নৈনিতাল লেক আর অন্যদিকে ব্যস্ত ছোট ছোট দোকান, উলের সোয়েটার, কাঠের হস্তশিল্প, লোকাল খাবার, ছোট ছোট অন্যান্য দ্রব্য সব কিছুরই এখানে পাওয়া যায়। আর এই সব কিছু মিলিয়েই এই জায়গাটা নৈনিতালের হৃদয়। ব্রিটিশ আমল থেকেই এই লেকের ধারে বাজার বসত। তখন পাহাড়ি মানুষের নিত্য প্রয়োজন আর পর্যটকদের চাহিদা, এই দুইয়ের মাঝখানে গড়ে উঠেছিল এই মার্কেট। আজকের বাস্তবতায় এই বাজারটা শুধু কেনাকাটার জায়গা নয়, এটা স্থানীয় মানুষের রুজির পথ আর পর্যটকদের কাছে পাহাড়ি জীবনের সবচেয়ে কাছের পরিচয়। এখানে হাঁটলে বোঝা যায় নৈনিতাল শুধু দেখার জায়গা নয়, এটা হৃদয় দিয়ে অনুভব করার জায়গাও বটে। লেকের জল যেমন শান্ত, এই বাজারের ভিড়ও তেমনি জীবন্ত। এই দুটোর মাঝেই নৈনিতালের আসল গল্প লুকিয়ে আছে। আমার সঙ্গে থাকুন ও দেখতে থাকুন। নৈনিতালে ঘুরতে ঘুরতে তো কিছু মার্কেটিং করলাম, যেটা সাধারণত আমি করি না, কিন্তু বাধ্য হয়ে করলাম, কারণ আমার মিসেস বললো যে একটা সোয়েটার যদি পারো নিয়ে এসো। তো আমি চলে আসলাম এখানে, আসার পরে দোকানে আসলাম। এই দোকান থেকে কিনলাম দুটো লেডিস সোয়েটার, একটা লেডিস কোট, এই কিনলাম। এখানে এরকম প্রচুর দোকান আছে, এখানে দেখাচ্ছি আপনাদেরকে। ভুটিয়া মার্কেট এটাকে বলা হয়। এরকম প্রচুর দোকান আছে এখানে। এখানে যদিও এটা ফিক্সড প্রাইস বলে, বার্গেনিং করা যায় না, তো আমি সেইভাবে কিনলাম। দিদি, आपका शुभ नाम क्या है? हमारा नाम हाँ, आपका शुभ नाम क्या है? इसका तेंजिन। आपको ये दुकान कब तक शुरू कब हुआ? ये 1970s में 1970 में है। पहले ये मार्केट था मंदिर के बगल में। अच्छा। मंदिर के अब मानस खंड का प्रोजेक्ट चल रहा है ना, मंदिर को बड़ा करने के लिए, है ना। मंदिर को बड़ा करने के लिए मानस खंड का प्रोजेक्ट चल रहा है, तो उसके चक्कर में हमारा जो मार्केट है इधर शिफ्ट हुआ है। अच्छा अच्छा, एक बात बोल रहा कि एक सब फिक्स प्राइस है यहाँ पर? ये पूरा मार्केट फिक्स प्राइस है, क्योंकि हम लोग 12 महीना जैकेट का काम करता है। हमारा सीजनल काम नहीं होता है ना। अच्छा, इट्स अ परमानेंट जॉब। तो हमारे कब से कब महीना तक काम चलता है यहाँ पर? ये तो 12 महीने 12 महीने हर ऑल महीने। सीजन। अच्छा। ऑल सीजन। अब यहाँ पर एक फिक्स प्राइस इसीलिए है बिकॉज यहाँ स्टूडेंट्स और टूरिस्ट लोग एक्सकर्जन्स के लिए आते हैं ना। अच्छा अच्छा, तो किसी को रेट में डिफरेंशिएट ना हो करके इसीलिए फिक्स प्राइस करती है। মাল তো আচ্ছা है ना, एकदम ठीक है, बढ़िया है। থ্যাংক ইউ। আপনারা কিনতে পারেন এখানে, এই দিদির দোকানে এসে কিনতে পারেন। খুব ভালো, আমার ভালো লাগলো। অনেকগুলো দোকান ঘুরলাম, দোকানের পরে ওনার দোকানে এসে আমার খুব পছন্দ হলো। তারপর এখানে আসলাম। ওকে, থ্যাংক ইউ। ओके वेलकम। জায়গাটা খুব রোমান্টিক জায়গা। নৈনিতালের লেকের পাশ দিয়ে অনেক গাছপালা আছে চারিদিকে। যদিও আমি একা এসেছি, কারণ আমি ট্রেকিং করতে গেছিলাম, সেখান থেকে ফিরে এসেছি ওই আদি কৈলাস আর ওম পর্বত, পঞ্চচুল্লি, এইগুলি ঘুরে জাস্ট এখানে আজকে হল্ট করেছি গতকাল রাতে, এবং আজকে 3টে এখান থেকে বেরিয়ে যাব লালকোয়া হয়ে হাওড়া ট্রেন। তো যেটা বলছিলাম, এখানে খুব রোমান্টিক জায়গা। এখানে যদি আপনারা আসেন স্বামী স্ত্রী বা আপনার কাউকে প্রেমিকাকে নিয়ে ঘুরতে, খুব ভালো জায়গা, দারুণ নিরিবিলি জায়গা, লেকের পাশে। যদি বোটিং করেন তো আরও ভালো, আসতে পারেন, দারুণ সুন্দর জায়গা। তবে আমার ইচ্ছে রইল একবার আসবো। মেঘা, আমি আর মঞ্জিত তিনজনে এখানে খুব আনন্দ করবো। এখানে হোটেলে থাকবো। আমি স্টেট ব্যাংকে যে চাকরি করতাম তো আগে, তো আমাদের হলিডোম আছে এখানে, খুব কাছেই আছে, বা হোটেল যেটা পাই আসার ইচ্ছে রইল এখানে। দেখুন দৃশ্যগুলো কী অসাধারণ, দারুণ সুন্দর জায়গা। একদম লেকের পাশ দিয়ে চলেছি আমরা। অসাধারণ দৃশ্য, মানে দারুণ সুন্দর জায়গা। এখানে গাছ আছে প্রচণ্ড, ডান দিক দিয়ে রাস্তা বয়ে গেছে, গাড়ি ঘোড়া চলছে, আর বাঁ দিকে বোট, অনেক বড় বড় গাছ, পাশ দিয়ে লেক, বেশ রৌদ্রু নেই বললেই চলে, দারুণ সুন্দর। আসতে পারেন, ভালো লাগবে আমার মনে হয়। পাহাড়ের কোলে শান্ত হয়ে বসে থাকা নৈনিতাল শুধু একটি পর্যটন শহর নয়, এটি ইতিহাস আর বিশ্বাসের মিলনস্থল। নৈনিতালের নাম জড়িয়ে আছে নয়না দেবীর মন্দিরের সঙ্গে। কথিত আছে সতীর নয়ন এখানে
পতিত হয়েছিল, আর সেই থেকে সৃষ্টি পবিত্র নৈনী লেক। 1841 সালে ব্রিটিশরা এই জায়গায় সৌন্দর্য আবিষ্কার করে, আর নৈনিতাল হয়ে ওঠে তাদের গ্রীষ্মকালীন রাজধানী। আজও শহরের বহু স্থাপনায় সেই ইতিহাসের ছাপ রয়ে গেছে। 1880 সালের ভয়াবহ ভূমিধস নৈনিতালের এক কঠিন বাস্তব সত্য, যার পর পাহাড় রক্ষার নিয়ম আরও কঠোর করা হয়েছে এখানে। লোকাল দোকান, পুরনো স্কুল, ঠান্ডা বাতাস আর ধীরে চলা সময়, এই সব মিলিয়েই নৈনিতাল। এই অল্প সময়ের মধ্যে আমাদের একটাই কাজ, প্রাণ ভরে এর সৌন্দর্যকে উপভোগ করা, যা দু চোখ এবং ক্যামেরাও বন্দি করব আমি, শুধু আপনাদেরই জন্য। এই নৈনী লেকের জলে তাকালেই একটা জিনিস চোখে পড়ে, অগণিত মাছ। শুধু সৌন্দর্য নয়, এর পিছনে আছে ঐতিহাসিক আর বাস্তব গল্প। ব্রিটিশ আমলে নৈনিতাল যখন গড়ে উঠেছিল, তখন এই লেককে ইচ্ছাকৃতভাবে সংরক্ষিত জলাশয় হিসাবে রাখা হয়। তখনই বাইরে থেকে আনা হয় বিভিন্ন প্রজাতির মাছ, বিশেষ করে কার্প আর মাহশিরের মতো মাছ, যাতে লেকের পরিবেশ ভারসাম্য থাকে। এই মাছগুলো শুধু সৌন্দর্যের জন্য নয়, এরা লেকের প্রাকৃতিক পরিষ্কার ব্যবস্থা একটা অংশ। জলের ভেতরের শৈবাল আর অতিরিক্ত জৈব পদার্থ নিয়ন্ত্রণে ওদের বড় ভূমিকা আছে। আজকের বাস্তবতাও এই মাছগুলো নৈনিতাল লেকের প্রাণ। এখানে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। লোকাল প্রশাসন আর বন দপ্তর কড়া নজরদারিতে এই মাছগুলো নিরাপদে বড় হয়, আর তাই এত সংখ্যায় চোখে পড়ে। লেকের ধারে দাঁড়িয়ে যখন জলের দিকে তাকাই, মনে হয় ওরা শুধু মাছ নয়, এরা নৈনিতালের ইতিহাসের নীরব প্রহরী। আমাদের গাড়ি এসে গেছে, আমরা এখন গাড়ি ধরে স্টেশনের দিকে রওনা দেব। আমরা এই মুহূর্তে লালকোয়া সুপারফাস্ট এক্সপ্রেস টু হাওড়া ধরবো বলে আমরা দাঁড়িয়ে আছি। আমার সাথে আছে শম্ভু, আরও আছে আমাদের সমস্ত গ্রুপের মোট 27 জন আমরা আছি। লালকোয়া সুপারফাস্ট ট্রেনের নম্বর হচ্ছে 12354 12354, এটা হাওড়া যাবে। আমরা এসেছিলাম 30 তারিখে আদি কৈলাস, ওম পর্বত, পঞ্চচুল্লি এই দর্শন করার জন্য, এবং গতকাল রাত্রে ওখান থেকে আমরা চলে এসেছিলাম নৈনিতালে আমরা ছিলাম এক রাত্রি, এবং আজকে সারাদিন নৈনিতালে ছিলাম। এখানে আনন্দ করেছি, আমরা ঘুরেছি সারা জায়গায়, এবং সমস্ত তার ভিডিও আপনারা দেখতে পাবেন আসছে। এবং আজকে আমাদের এই কৈলাস যে যাত্রা ছিল তার শেষ হতে চলেছে। আমরা লালকোয়া ধরে আমরা চলে যাচ্ছি হাওড়া স্টেশনে। হাওড়া থেকে বাড়ি আপনারা দেখতে পাবেন খুব তাড়াতাড়ি, 9 তারিখ কি 10 তারিখে এই ভিডিও কি আসবে আপনারা দেখতে পাবেন, এবং এর পরের ব্লগগুলিও আপনি দেখতে পাবেন। তাহলে আজকে এই পর্যন্তই শেষ করছি আমরা। গুড নাইট।